ওকে। আসসালামু আলাইকুম। আহ, আজকের ফার্স্ট ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তামজিদুল ইসলাম। আমি সিএসসি 41 ব্যাচ থেকে আহ, এখন 55 ব্যাচ চলে আর কি। মোটামুটি আমার নিচে এখন 11টা ব্যাচ আছে বলা যায়। হ্যাঁ, এবং আমাদের সাথে আছে আপনাদের আরো টিচার প্যানেলে থাকবে তোমার রবিউল ভাইয়া, উনি আছে। আর সঙ্গে হয়তো আরো দুইজন অ্যাড হবে, শাফিন এবং সঞ্জিত, আর দুজন হয়তো থাকবে। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, ফার্স্ট এডমিশন ফল 2026, এবং এই 26-এ আমরা কিভাবে পড়াশোনা করব এবং আমাদের প্ল্যানিং গুলো কি কি থাকবে, পরীক্ষায় বেসিক্যালি কি কি থাকে, কি কি পড়তে হবে না হবে, অল এভরিথিং আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো ফল 2026-এর প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়, আসাদুল্লাহ ইউনিভার্সিটির কোশ্চেনটার ধরন তা কিরকম বেসিক্যালি হয় পরীক্ষায়। তো আসাদুল্লাহ ইউনিভার্সিটিতে মোটামুটি 520 মার্কের একটা পরীক্ষা হয়। এই 520 মার্ক পরীক্ষায় আপনাদের এসএসসি এবং এইচএসসির মার্ক থাকে 100+100, 100+100, টোটাল 200 মার্কের একটা পরীক্ষা হয় আপনাদের। সরি, 100+100, এটা এসএসসি আপনার রেজাল্টের উপর মার্ক ভেরি করবে, এই 200 মার্কটা। তো এই 200 মার্ক পরীক্ষার উপর তেমন কোনো ইফেক্ট ফেলে না, এটা মাথায় রাখবেন। অনেকেই চিন্তা ভাবনা করে, ভাই আমার তো দুটাতে A+ নেই, আমি কি ভালো করব না খারাপ করব। সো এই 200 মার্ক পরীক্ষায় কোনো ইফেক্ট ফেলে না। কেন ফেলে না এটা একটু পরে আমরা দেখব। এখন এই 520 মার্কের মধ্যে এসএসসি এবং এইচএসসি যেহেতু 200 মার্ক, আর বাকি থাকে 320 মার্ক। এই 320 মার্কের মধ্যে ফিজিক্সে টোটাল 20টা কোশ্চেন থাকবে, এবং প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 5 মার্ক করে। 5 মার্ক করে, 20টায় 5 মার্ক করে, 5 20-এ 100 মার্ক। এটা হলো ফিজিক্সের জন্য। ফিজিক্স। কেমিস্ট্রিতেও সেম, 20টা কোশ্চেন থাকবে, এই 20টা প্রতিটাই 5 মার্ক করে, 5 20-এ 100। ম্যাথে ঠিক সেম প্রসিডিউরে 20টা কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন 5 মার্ক করে, 5 20-এ 100। এবং ইংলিশে থাকবে, ইংলিশে ইংলিশে থাকবে আপনাদের 10টা কোশ্চেন, 2 মার্ক করে, 10 দুগুনি 20। তাহলে আমার টোটাল হয়ে দাঁড়াচ্ছে ফিজিক্সে 100 মার্ক, আমার টোটাল মার্ক দাঁড়াচ্ছে ফিজিক্সে 100 মার্কস, কেমিস্ট্রিতে 100 মার্কস, ম্যাথে 100 মার্কস, আর ইংলিশে 20 মার্কস। টোটাল আমি এখান থেকে পাচ্ছি 100 100 200 একে 300, আর 20-এ হলো 320 মার্ক। এই মিলে টোটাল আমাদের পরীক্ষা হবে 520 মার্কের উপর। এখন আমি একটু আগে বললাম যে ভাইয়া, এই 200 মার্কে অনেকেরই আমাদের A+ নাই বা নাও থাকতে পারে। আমি হয়তো মার্ক, হয়তো A+ না থাকার কারণে আমার মার্ক অ্যাজ এক্সাম্পল 180 হয়ে গেল। তো পরীক্ষায় ইফেক্ট পড়বে কিনা? পরীক্ষায় কোনো রকম ইফেক্ট পড়বে না। কেন পড়বে না? কারণ প্রতিটা কোশ্চেনের মার্ক 5 মার্ক করে। আপনি যদি AA+ যদি পায়, 200ই পাইলো, বা আপনি যদি কোনোভাবে 4টা কোশ্চেনের অ্যান্সার বেশি ভালো করতে পারেন কোনোভাবে, তাহলে আপনি ইনশাল্লাহ এদের সমকক্ষ হয়ে যাবেন। এর জন্য আপনাকে ইফোর্ট দিয়ে পড়াশোনা করতে হবে। ইফোর্ট দিয়ে পড়াশোনা যদি করেন, তাহলে এটা কোনো ব্যাপারই না, অস্টের কোশ্চেন সলভ করা কোনো ব্যাপারই মনে হবে না আপনাদের কাছে। বাট আপনি যদি কোনোভাবে পড়াশোনাই না করেন, সিরিয়াস না হন, যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ইচ্ছা মতো গেলাম পরীক্ষা হলে, পরীক্ষা দিলাম আর আমার চান্স হয়ে গেল, এরকম যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে আপনি চান্স পাবেন না। হ্যাঁ, অস্টের কোশ্চেন আসলে বেসিক্যালি জেনারেল উদয় গেলাম আর আসলাম এরকম হবে না, কারণ আপনাদের সমকক্ষ অনেক স্টুডেন্ট এই অস্টের জন্য পরীক্ষা দিতে আসবে। তো এখানে অবশ্যই এস নামে একটা কথা আছে, সেটা হলো সিরিয়াস।
সিরিয়াস আপনাকে হইতে হবে 100%। যদি আপনি সিরিয়াস হন তাহলে অস্ট্রে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। এটা আমি লিখে দিব, 100% চান্স পেয়ে যাবেন। সবগুলো ক্লাস এবং সবগুলো পরীক্ষা যদি আপনি ভালো মতো দেন, ভালো মতো করেন আমাদের, তাহলে 100% চান্স পেয়ে এতটুকু বলবো। কিন্তু আপনি দুইটা পরীক্ষা দেওয়ার পর হারাই যাবেন, আবার 4 দিন পর আবার আসবেন, দুইটা পরীক্ষা আবার দিবেন না, আবার ক্লাস করেন নাই, আজকে এ হয়েছে সে হয়েছে, তাহলে ইনশাল্লাহ চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এতটুকু আগে থেকে বলে রাখি। আপনি যদি সিরিয়াস হন, প্রতিদিনের ক্লাস, প্রতিদিনের পড়া, প্রতিদিন সবকিছু কমপ্লিট, মানুষের প্রবলেম থাকতে পারে 1 2 দিন 2 দিন, এটা ডাজ নট ম্যাটার। এইটা একটা গেল। সেকেন্ড যে জিনিসটা নিয়ে বলবো, ডিপ্রেশন। আমি জানি যে আপনারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছেন, অনেকে ফার্স্ট টাইম, অনেকে সেকেন্ড টাইম। যারা সেকেন্ড টাইম আসছে তারা হিউজ পরিমাণ ডিপ্রেশনে আছেন। হিউজ পরিমাণ ডিপ্রেশন ভাই। পৃথিবীতে প্রবলেম নিয়েই আমরা বেঁচে আছি, ডিপ্রেশন বলে পৃথিবীতে কোনো কিছু নেই। এটাকে আপনি একটা যুদ্ধ হিসেবে নেন, হ্যাঁ, যুদ্ধ হিসেবে নিয়ে মাথায় নিয়ে সব কিছু ফেলাই দিয়ে জাস্ট পড়াশোনা করে স্টার্ট করে দেন। ইনশাল্লাহ আমি বলে দেবো আপনাকে, আপনি যদি অস্টের জন্যই পড়তে চান তাহলে অস্টেই চান্স পাবেন, এতটুকু আমি বলে দিতে পারি। এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখবেন। ডিপ্রেশনটাকে সরাই ফেলেন, ডিপ্রেশন পড়াই সরাই ফেলে টেবিলের মধ্যে ফিজিক্স একটা বই, মানে দুইটা বই, বোর্ড বই, কেমিস্ট্রি দুটো বোর্ড বই, আর ম্যাথের দুটো বোর্ড বই আগে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাইখা বাকি বইগুলোকে ফেলাই দিবেন, ঠিক আছে? টেবিলটা ফাঁকা করেন, আগে আপনার মাথার বোঝাটা কমায় ফেলেন। কমায় ফেলানোর পর টেবিলটা একবারে সুন্দর মতো গোছায় একটা খাতা কলম নিয়ে পড়তে বসতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই 520 মার্কের জন্য আমরা সিরিয়াস ভাবে পড়াশোনা করব। এখন আসি যে এই 520 মার্ক তো আমি অবশ্যই 500 মিনিটে কিভাবে ক্র্যাক করতে পারি। এখন এই যে 520 মার্ক, আমাদের 320 মার্কের মধ্যে যে পরীক্ষা হবে, এখন আন্দাজে যে সবাই দাগায় আসলে তো হবে না। আমি সবগুলো দাগায় আসলাম, 70টা কোশ্চেন আছে, 70টাই দাগায় আসলাম। ভুল হলেও হোক, না হলে না হোক, এটা করা কখনোই যাবে না। লোভ সামলাইতে হবে, কারণ প্রতিটা ভুল উত্তরের জন্য 1.25 যাবে। প্রতিটা ভুল উত্তরের জন্য 1.25 মার্ক চলে যাবে। তার মানে এখান থেকে একটা জিনিস মাথায় রাখেন, 1.25 কেন, 0.25 এর জন্য আপনি মিনিমাম, আবার বলতেছি 0.25 এর জন্য আপনি মিনিমাম 1000 জনের পিছনে চলে যাবেন। এটা বিভিন্ন এডমিশনে আপনারা মনে হয় জানেন। 0.25, বিভিন্ন এডমিশনে আপনারা যে রেজাল্ট গুলো দেখতেছেন কি হচ্ছে, 0.25 এর জন্য মিনিমাম 1000-এর পিছনে চলে যাবেন। তাহলে এখানে আমি তো একটা অ্যান্সার করলে পাচ্ছি 5 মার্ক, একটা অ্যান্সারে 5 মার্ক, সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 মার্ক, 5। আর ইংলিশে একটা অ্যান্সার করলে পাচ্ছি 2 মার্ক। তাহলে দেখেন, আমি এই জিনিস অ্যান্সারটা ভুল দাগেলাম, তার মানে 5 মার্কটা আমি এমনিতেও পাইলাম না। এ পাইলাম না পাইলাম না, তার সঙ্গে আবার ও কি 1.25 সে নিয়ে যাবে, কেটে নিয়ে যাবে আপনার কাছ থেকে। আর আপনি যদি ইংলিশে যদি রাইট অ্যান্সার করেন তাহলে 2 মার্ক পাইলেন, আর দাগেলেন যদি ভুল হয় তাহলে 0.5 চলে যাবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে আপনাদের। তাহলে কোন একটা পরীক্ষার কত 25% মার্ক কি হয়ে যাবে, কর্তন হবে। সেটা কিসের জন্য? সেটা আপনি যদি ভুল দাগান, ভুল দাগাইলে 25 তো কেটে নিবে, ওটা তো ভুল হইলে হইলে ওটার মার্ক পাবেন না, তার সঙ্গে 1.25, আর ইংলিশে কত 0.50 কেটে নিবে। আর যদি সঠিক হয় তাহলে 5 মার্ক পাবেন। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আচ্ছা, আপনাদের এখন কোশ্চেন হতে পারে, আপনাদের হয়তো মাথায় কিছু কোশ্চেন থেকেই যায়, যে কোশ্চেনগুলো হলো যে ভাই, এখানে প্রতিটা কোশ্চেন যে 5 মার্ক করে থাকতেছে, এটা কি অনেক বড় বড় কোশ্চেন থাকবে? কারণ আমরা তো এইচএসসি পরীক্ষা যখন দিয়েছি 5 মার্কের জন্য হয়তো 2 পেজ 3 পেজ লিখে আসছি, তাই না? 2 পেজ 3 পেজ লিখে একটা ফুল পেজ, এরকম কি কোশ্চেন থাকবে? এই চিন্তা মাথা থেকে ফেলে দেন না, এত বড় কোশ্চেন থাকবে না। আমরা একটু পরেই দেখব এই 5 মার্কের জন্য কেমন কোশ্চেন থাকতে পারে। এই জিনিসপাতি নিয়ে একটু পরে আমরা পড়াশোনা করব। এবং আপনাদের আহ ভাইয়া আছে, রবিল ভাইয়া, খুব ভালো পজিশন ছিল তার। সে আপনাকে একটু পরেই বলবে কেমন কোশ্চেনটা হতে পারে। কোশ্চেন নিয়ে অনেক ও কথা বলবে, সমস্যা নেই। আচ্ছা, তাই এটা কোশ্চেন প্যাটার্নটা চলে গেল। এখন আমরা যে সাবজেক্ট যে দেখতেছি, কি কি সাবজেক্ট থাকবে পরীক্ষায়, বেসিক্যালি ম্যাথ। কিরকম ম্যাথ থাকবে, অনেক অনেক অনেকে অনেক বই কিনবেন, মেন্টরস এটা সেটা অনেকগুলো বই আছে, যেগুলো দেখবেন যে নবম দশম শ্রেণীর ম্যাথ দেওয়া।
নবম ও দশম শ্রেণীর ম্যাথ, এগুলো ভুলে যান। এগুলো হলো ছোট বাচ্চাদের জিনিসপাতি, এগুলো হলো ওপেন কে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেগুলো হয়, কিন্তু আপনাদের অস্টে অবশ্যই এইচএসসির ম্যাথ থাকবে, হ্যাঁ? এইচএসসির হায়ার ম্যাথ, ওকে, হায়ার ম্যাথ, এইচ ম্যাথ 1 and 2, হ্যাঁ, 1 2 দুটাই রাখতে হবে, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার। এই যদি ভালো মতো মাথায় রাখেন। ফিজিক্সেও সেম, এইচএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড। কেমিস্ট্রি এইচএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এখন ইংলিশের জন্য কি কি পড়তে হবে এটা আমরা বলে দিব। হুম, এটা আমরা ক্লাস যখন হবে ক্লাসের মধ্যে বলে দিব যে ইংলিশে কি কি পড়তে হবে। হ্যাঁ, ইংলিশে হয়তো অনেকেই প্যারা নিবে, তো ইংলিশ নিয়ে আপনারা কোনো রকম প্যারা নিবেন না। কেন প্যারা নিবেন না আমি এটা আগে থেকেই বলি, যেহেতু 20 মার্কের কোশ্চেন, যদি এইদিকে আপনি যদি ভালো করেন এই 60তে, রবিউল আমার নিজের স্টুডেন্ট, হয়তো রবিউলকে ওদেরকে আমি বলছিলাম যে ইংলিশ জীবনে পড়বা না, এমনি যাবা এমনিতে দাগে আসবে হয়ে যাবে। ইংলিশ নিয়ে আপনাদের কোনো রকম প্যারা নেওয়ার কোনো দরকার নাই, এটা আগে থেকে বলতেছি। এই যে 60 যে 300 আছে, এই 300 মার্কে আপনারা যদি আমাকে এই 60টা কোশ্চেনের মধ্যে আপনি 40টা কোশ্চেন কারেক্ট করে আসবেন, এইখান থেকে 40টা, 40 × 5 200 মার্ক কারেক্ট করে আসবেন, যে কোনো সাবজেক্ট পাবেন, কিন্তু কারেক্ট, কোনো ভুল ছাড়া। 200 মার্ক কারেক্ট করে আসবেন, 100% লিখে দেবো, আপনি একটা ভালো সাবজেক্ট পাবেন, যেটা চাচ্ছেন ওটাই পেয়ে যাবেন। এক্সট্রা আপনাকে কোনো কিছু লাগবে না, এতটুকু আমি বলে দিতে পারি ইনশাল্লাহ। এখন আমি আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি তো ম্যাথ দেখলাম, এখন আমাকে কোশ্চেনটা হতে পারে যে ভাই পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা হবে। যেহেতু আপনাদের 23 ব্যাচ থাকবে, 24 এবং 25 ব্যাচ, তিনটা ব্যাচ থাকবে, সেহেতু ভালো মতো মাথায় রাখেন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। শর্ট, শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। এবং শর্ট সিলেবাসে প্রথমে আছে মেট্রিক্স, ম্যাট্রিক্স থেকে মিনিমাম মনে রাখবেন 2টা or 3টা কোশ্চেন 100% পাওয়া যায়। ম্যাট্রিক্স থেকে একটা তো 100% পাবেন, অনেক সময় দুটাও পাওয়া যায়, অনেক সময় তিনটাও পাওয়া যায়, খুব ভালো মতো মাথায় রাখেন। এসেট লাইন থেকে একটা অথবা দুটা 100% পাবেন, সার্কেল থেকে একটা পাবেন, ইন্ডিকেশন এবং ডিফারেন্সিয়েশন থেকে আমার সময়ে, আপনাদের পরীক্ষা আসছিল, আমার সময় আসছিল 5টা, আমি যখন পরীক্ষা দিছিলাম, এখন 3টাও আসে, 4টাও আসে। এবং কি আসে এটাও বলে দেওয়া যায়। এবার আমি সাজেশন দিছিলাম, রবিউল ভাইয়া তো ভালো হতো, প্রতিবারই এই সাজেশনটা দেওয়া হয় যে এর বাইরে পড়বেন না, ইনশাল্লাহ ওইখান থেকে 100% কমন পাবেন, এর বাইরে যাবে না। ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন বলে দিব যে এই দুটা এই কয়টা জিনিস ভালো মতো পড়বেন, ওইখান থেকে ফুল আপনি কমন পেয়ে যাবেন, যে এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন ভয় পাবেন। হ্যাঁ, হয়তো ম্যাথ আপনাদের শান্তির ভাইয়া নিবে, হ্যাঁ, ও একটু আইএসএসবি ইয়াতে আছে, ওর একটু আইএসএসবি আছে, হয়তো ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন হয়তো আগে নিতে যাচ্ছিল, ওগুলো একটু একটু পরে দেওয়া হবে। হ্যাঁ, কারণ আপনারা ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন ভয় পান, তো ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনারা জাস্ট খালি একটু ঠান্ডা মাথায় করবেন তাহলে, এবং যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে, যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে, তো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন প্লাস ম্যাথমেটিক্যাল টার্ম আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, প্যারা নেই। এটা গেল ম্যাথ ফার্স্ট পেপারের জিনিসপাতি। এখন আমরা একটু আসি ম্যাথ সেকেন্ড পেপারে কি কি থাকবে। ম্যাথ সেকেন্ড পেপারে থাকবে ফার্স্ট কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার থেকে একটা পাবেন, কোনিক্স থেকে দুইটা পাবেন, ত্রিকোণমিতি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে আপনারা দুইটা পাবেন, স্ট্যাটিস্টিক্স একটাও থাকে দুইটাও থাকে, ডায়নামিক্স থেকে একটাও থাকে অথবা দুইটাও থাকে। তো টোটাল এখান থেকে আপনি 20টা কোশ্চেন পাবেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া ফার্স্ট পেপার থেকে 10টা, সেকেন্ড পেপার থেকে 10টা, এমন কি থাকবে? না, এমন নাও থাকতে পারে। এখন কিছু কন্ডিশন বলি, যে আপনারা সিলেবাসের মধ্য থেকে মিনিমাম 15 থেকে 16টা কোশ্চেন পাবেন, আগে থেকেই বলে রাখি। এবং সিলেবাসের বাইরে থেকে 3 হতে 4টা কোশ্চেন কমন পাবেন, মানে সিলেবাসের বাইরে থেকেও আমাকে 3 হতে 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন কোন কোন চ্যাপ্টার পড়ো ভাইয়া, এটা আপনাদের বলে দিব। সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন হবে 3 হতে 4টা, যেগুলো আপনারা হয়তো আগে সিলেবাসে করেন নাই, কিন্তু আমরা এটা করাবো ইনশাল্লাহ, প্রেরণার কোনো কারণ নেই। এবং এখান থেকে কমন পেয়ে যাবেন, তো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং কোন কোন চ্যাপ্টার গুলো থাকবে এই চ্যাপ্টার গুলো আমরা বলে দিব, এই চ্যাপ্টার গুলো খুব ভালো মতো করতে হবে আমাদেরকে, এবং আমরা এটা করেও যাব। এখন অনেকের চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি তো ওই চ্যাপ্টার আগে করি নাই, তো এই 2-3টা গেলে আমার কোনো সমস্যা নেই, তাহলে করবেন না, যে করবেন না করবে না, যে করবে করবে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন।
আচ্ছা, এটা ছিল ম্যাথের যতটুকু। এখন আমরা একটু কেমিস্ট্রি নিয়ে আসবো। তো ম্যাথে তো ম্যাথমেটিক্যাল টার্মে আসবে, কিন্তু কেমিস্ট্রিতে বেসিক্যালি থিওরি বেস কোশ্চেন বেশি হবে। কেমিস্ট্রিতে বেসিক্যালি থিওরি বেস কোশ্চেন বেশি হবে, যেখানে আপনাকে থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো একটু বেশি ভালো মতো জানতে হবে। কেমিস্ট্রি থেকে দেখবেন যে 70% থাকবে থিওরিটিক্যাল জিনিস, আর 20 অথবা 30% ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম থাকে কেমিস্ট্রিতে। এখন দেখবেন যে ছোট ছোট কোশ্চেন থেকেই 5 মার্ক আপনাদের। হ্যাঁ, ছোট ছোট কোশ্চেন গুলো যেমন আমার সেকেন্ড চ্যাপ্টারে যে হাইড্রোজেন বর্ণালী সিরিজের কোন সিরিজে দৃশ্যমান আলোর পাওয়া যায়, বামার সিরিজ। তো আমার সময় এটা আসছে, ধরেন অ্যাজ এক্সাম্পল। তো এতটুকু অ্যান্সার করে আপনি 5 মার্ক পাবেন। তো আপনি যদি একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, প্যারা নেই। তো চ্যাপ্টার 2 থেকে মিনিমাম 2 হতে 3টা 100% থাকবে। এবং এটা কোন জায়গা থেকে আসে এই জিনিসগুলো আপনারা জেনে যাবেন। চ্যাপ্টার 3 থেকে 2টা থাকবেই। চ্যাপ্টার 4 থেকে অনেক সময় 2টাও থাকে, 3টাও থাকে, এবং চ্যাপ্টার 5 থেকে আসে এবং আসে না, একটাও নট। বেসিক্যালি এই 3টা চ্যাপ্টার থেকেই বেশি কোশ্চেন আসে ফার্স্ট পেপারের ক্ষেত্রে। ঠিক আছে। আর যদি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসি, তো আপনারা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পান সেটা অর্গানিক কেমিস্ট্রি, হয়তো চ্যাপ্টার 2। তো এখান থেকে মিনিমাম 3টা অথবা 4টা আসে, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে একটা বা অথবা 2টা দিয়ে শেষ করে, অর্গানিক থেকে কোশ্চেনই দেয় না এমন চিন্তা ভাবনা করে। চ্যাপ্টার 1 থেকে মিনিমাম 2টা অথবা 3টা পাবেন। চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 থেকে ভালো একটা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে যায়। চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম একটু ভালো মতো দেয় দেয়। এবং চ্যাপ্টার 3 থেকে তড়িৎ রসায়নের যে জারণ বিজারণ যে জিনিসগুলো, এই জিনিসগুলো খুব ভালো মতো আমাদের ভালো মতো দেখতে হবে। এবং চ্যাপ্টার 4 থেকে আপনাদের ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি থাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। আর আদার্স তেমন কোনো কিছু থিওরিটিক্যাল, বাকি জিনিসগুলো থিওরিটিক্যাল জিনিসপাতি আমাকে এখান থেকে বেশি পড়তে হবে। এটা হলো কেমিস্ট্রি জিনিসপাতি। এখন আমরা যে জিনিসটা দেখবো, যে আহ, এখন যে আমরা এই যে জিনিসগুলো যে দেখলাম, যে ভাই আপনি তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা বললেন, তো এই জিনিসগুলো মানে কেমন রিলেটেড কোশ্চেন গুলো আসে? সব কি ইঞ্জিনিয়ারিং, বুয়েট টুয়েট চুয়েট কুয়েট রিলেটেড, যেহেতু 5 মার্ক, এই রিলেটেড না অন্য রিলেটেড? এখন আপনাদের আসি, ডিইউ এবং জিএসটি রিলেটেড থাকবে 80% কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি এবং জিএসটি রিলেটেড 80% কোশ্চেন থাকবে। আর কুয়েট, তারপর হলো কুয়েট, রুয়েট আর বুটেক্স, এই 3টা মনে রাখবেন। কুয়েট, রুয়েট আর বুটেক্স। বুটেক্স যেহেতু ওয়াস্টের পাশে ইউনিভার্সিটি, ওই জন্য বুটেক্সটা একটু ধরে রাখতে হয় সবসময়, এখান থেকে কিছু কোশ্চেন ভালো দিয়ে দেয়। কুয়েট, এই চিকের ওয়েট দিছি আমি আর কি, চিকের ওয়েট যদি ফুলটাই যদি সলভ করতে পারেন তাহলে খুব ভালো। চিকের ওয়েট, বুটেক্স। আর যদি আপনি না চান তাহলে কুয়েট। হ্যাঁ, কুয়েট, চুয়েট না কিন্তু কুয়েট, হ্যাঁ, KUET। কুয়েট, রুয়েট আর বুটেক্স, এই 3টা যদি আপনি এখান থেকে সলভ করেন তাহলে 20% খুব ভালো মতো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কমন পাবেন। এটা হলো এখানকার মেন জিনিসপাতি। আর আপনার যদি চান যে ভাই আমার মানে 70-এ 70টা অ্যান্সার করার তো কোনো প্রয়োজন নেই, আমি যদি 40 থেকে 50% অ্যান্সার করে আসি, মানে 40টা অথবা 50টা, তাহলে তো আমার ইনাফ মনে হয়। হ্যাঁ, আপনি যদি ডিউ রিলেটেড কোশ্চেন গুলো খুব ভালো মতো সলভ করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকেই হয়ে যাবে। এবং ডিউ রিলেটেড গুলো কিভাবে সলভ করে ওখানে আবার ব্যাপার আছে। ডিউ রিলেটেড জিনিসপাতি গুলো আমরা যে কিভাবে আরো একটু মানে ক্রিটিক্যাল ভাবে কমপ্লেক্স ভাবে সলভ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখাবো কিভাবে করা যায় আরো সুন্দর করে। হ্যাঁ, বা ছোট করে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে কি করা যায়, এই জিনিসটা নিয়ে আমরা বেসিক্যালি বেশিরভাগ আমাদের ক্লাসগুলোতে আলোচনা করবো। এবং এক্সট্রা কোনো পড়াশোনা করব না। হ্যাঁ, এক্সট্রা কোনো পড়াশোনা করব না আমরা। এক্সট্রা পড়াশোনা বলতে কিছু কোচিং আপনাকে ঘোল খাওয়াবে বা ঘোল কিছু করতে পারে, বলবে এই জিনিসগুলো পড়তে হবে, ওই জিনিসগুলো পড়তে হবে, এইভাবে পড়তে হবে। আপনাকে একটা মানে অনেক বড় বড় জিনিস, এগুলোর কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না বা দরকারও নেই। ছোটখাটো জিনিস পড়বেন। বেশি পড়ে পণ্ডিত হওয়ার চেয়ে কম পড়ে চান্স পাওয়া ভালো আমার কাছে মনে হয়। হুম, কম পড়ে যেন যতটুকু পড়তেছি ততটুকু মাথায় রাখতে পারি, ততটুকু পরীক্ষা ঢেলে আসতে পারি, এতটুকু হলে আলহামদুলিল্লাহ। এক্সট্রা তেমন কোনো কিছু দরকার নেই।
বলা হবে, ভাইয়েরা যা বলবে এটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং পণ্ডিতি করতে যাবেন না, তাহলেই মানে ঝামেলায় পড়ে যাবেন, এতটুকু আমি বলতে পারি ইনশাল্লাহ। এটা হলো রিলেটেড কোশ্চেন পাতি, যে কি রকম রিলেটেড কোশ্চেন হতে পারে আপনাদের। এখন ভাই সিরিয়াস ভাবে কিভাবে পড়াশোনা করব? আমাকে 100% চান্স লাগবে, এবং আমি ত্রিপলি, সিএসসি অথবা সিভিল পেতে চাই 100%। সিএসসি আর সিভিল পেতে চাই, কি করতে হবে? তো এর মেইন জিনিসটা হলো, আপনারা তো লাইভ ক্লাসটা করবেন। লাইভ ক্লাসে অনেক জিনিস হয়তো বুঝবেন না, বা বুঝতে পারেন। যে জিনিসটা করবেন, যেহেতু ভিডিও থাকতেছে, ওই জিনিসটা পজ করে করে বারবার দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ ওই জিনিসটা কাভার হয়ে যাবে। আর তাছাড়া ক্লাসের সময় দেখবেন যে আমরা ক্লাস নেওয়ার হয়তো 5 মিনিট একটা টপিক কমপ্লিট করার পর আমি রেকর্ডিংটা সামান্য কিছুক্ষণ অফ করে আপনাকে কোশ্চেন করব, বা ভাইয়ারা কোশ্চেন করবে, বলবে আপনাদের যে আপনারা এতটুকু জিনিস যতটুকু পড়ালো বুঝছেন কিনা, তখন আপনারা কোশ্চেন করতে পারবেন। যতটুকুতেই আপনারা করবেন, ততটুকুতে আপনি খুব সহজে কি করতে, ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, তখন ভাইয়া ওই জিনিসটা বলতে মানে বোঝাই দিবে। কিন্তু রেকর্ডেড অন থাকলে আপনারা যদি কথা বলেন, তখন যে জিনিসটা হয় একটু বলে দিই, যে প্রবলেমটা হয় বেসিক্যালি, আপনারা যখন ক্লাস করতে যাবেন তখন বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে? ওই জন্য যখন আপনার এটা থাকবে, মানে ভাইয়া যখন বলবে যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, তখন আপনারা এই জিনিসগুলো কোশ্চেনগুলো করবেন, তাহলে সব থেকে ভালো। এখন ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন ক্লাস লাইভ ক্লাসটা করার পর। দেন বোর্ড বইটা আগে ভালো মতো দেখবেন, বোর্ড বই কি আছে না আছে অলরেডি ঠিক। বোর্ড বই ছোট ছোট ম্যাথ গুলো কিভাবে করা যায়, বা বোর্ড বই থেকে কি কি জিনিস পড়তে হবে, এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর করে কমপ্লিট করুন ফার্স্ট বোর্ড বই। বিশেষ করে কেমিস্ট্রির থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো খুব ভালো মতো দেখতে হবে। এবং ম্যাথের ক্ষেত্রে দেখবেন ম্যাথমেটিক্যাল টার্ম, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি, সরি ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি করে দেখবেন। ঠিক আছে? দেন আমাদের কোচিং থেকে একটা বই প্রোভাইড করা হবে আপনাদের, হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবার বাসায়। ওই বুকের যত কিছু দেওয়া থাকবে, ওইগুলো খুব ভালো মতো ওই চ্যাপ্টারে কমপ্লিট করে ফেলবেন ফার্স্ট টু লাস্ট। দেন যে কাজটা করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা একটু রাখতে হবে, হয়তো সবার কাছে আছে কিনা আমার জানা নাই। থাকলে খুব ভালো, এটা না থাকলে কালেক্ট করে নেবেন। আমরা মোটামুটি 2000 থেকে শুরু করে 2025 সালের কোশ্চেন যদি মোটামুটি সলভ করতে পারেন, মানে ওই কোশ্চেনগুলো শুধু ওই রিলেটেড না, ওই কোশ্চেনগুলোই সলভ করবেন জাস্ট, দেখবেন যে মানে ওই রিলেটেড বা ওই ভ্যালু সহ আপনি 40 হতে 55% কমন পেয়ে যাবেন। ভ্যালু সহ কমন পাইতে পারেন, এমন হইতে পারে। তো এই জন্য বলতেছি, হয়তো অনেকের কাছে দেখবেন, অনেকের উদ্ভাসের বইটা আছে, যেখানে আপনাদের হয়তো 2000 কত 17-18 থেকে শুরু করে 25-26 পর্যন্ত থাকতে পারে। তো আপনারা যদি আরো আগের কোশ্চেন খুঁজতে চান, তাহলে ইউটিউব বা যে কোনো জায়গায় একটু সার্চ টার্চ করলে, বা কোনো জায়গায় করলে আপনারা আগের কোশ্চেন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে ওগুলো জিনিসগুলো একটু সলভ করলে খুব ভালো। আর পারলে আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওটা কোনো সমস্যা নেই। এই জিনিসটা খুব ভালোভাবে করবেন, সলভ করে ফেলবেন। এটা হলো আপনি যদি মানে একটা সাবজেক্ট পাইতে চান মোটামুটি আহ 500 থেকে 600 মধ্যে থাকতে চান এই জিনিসটা, বাট আপনি চাচ্ছেন 1 থেকে 100 মধ্যে থাকতে, যে আমার এনি সাবজেক্ট লাগবে, তাহলে একটা ভালো পজিশনের জন্য আপনাকে কুয়েট টুয়েট চুয়েট এর ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে, এগুলো আপনাকে খুব ভালো মতো কি করতে হবে, সলভ করতে হবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ এই জিনিসগুলোতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, তাহলে ইজিলি আপনাদের চান্স পাওয়া সহজ হয়ে যাবে। আর বই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এখন যে জিনিসটা নিয়ে আমি একটু বলবো, সেটা হলো আহ, এটা হলো আপনাদের মানে মূল ওভারভিউ, যে কিভাবে কি হবে না হবে অল এভরিথিং। হয়তো রুটিনটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের ক্লাসটা হয়তো 13 তারিখ রাত থেকে স্টার্ট হবে, এবং ক্লাস আপনাদের একদিন পর পর হবে। হয়তো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে ওই চ্যাপ্টারের উপর আপনার একটা পরীক্ষা হবে। ঠিক আছে? যেগুলো ছোট চ্যাপ্টার, ওগুলো হয়তো একদিনে একটা চ্যাপ্টার শেষ করব, পরের দিন হয়তো পরীক্ষা হবে, এক্সাম। আর যেগুলো হয়তো বড় চ্যাপ্টার, সেগুলো হয়তো 2 দিন শেষ করব, এবং থার্ড দিনে আপনাদের পরীক্ষা হবে। এটা আপনার রুটিনেই পেয়ে যাবেন, পরীক্ষার ডেট এবং আদার জিনিসপত্র যত কিছু আছে অল এভরিথিং রুটিনেই পেয়ে যাবেন।
হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এবং সিরিয়াস ভাবে পড়াশোনা স্টার্ট করতে হবে, পড়াশোনাটা একটু মেনটেন করতে হবে, ডিপ্রেশন কমাইতে হবে। হয় নাই তো কি হয়েছে, পাবলিকে পড়তে হয় আমার কোনো কথা আছে? এইগুলো থেকে কি মানুষ ভালো করতেছে? না, অবশ্যই ভালো করতেছে, ইনশাল্লাহ। এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ডিপ্রেশন কাটায় ওঠেন, তাহলেই সবকিছু হয়ে যাবে। হুম। এবং এখন আহ, একটু আগেই যার কথা বললাম, তো আমাদের রবিউল ভাইয়া আছে, আর শাফিন আছে। ওরা হয়তো বলতে পারবে, ওরা এর আগে আমার জার্নিতে ছিল। কোশ্চেন আমার এতে কতটুকু কমন পড়তো, হয়তো ওদের গল্পগুলো আমরা একটু শুনবো, 2-4 মিনিট, ঠিক আছে? ওরা হয়তো বলবে। আপনারা খুব ভালো মতো শোনেন যে আগের জার্নিগুলো কিরকম ছিল আমাদের কোচিং লাইফে, বা কতগুলো স্টুডেন্ট কিরকম ছিল, ওই জিনিসগুলো না আমরা একটু শুনি। হ্যাঁ রবিউল, বলো আগের বার কেমন কি হয়েছে না হয়েছে, একটু শর্ট করে বললো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি পড়াশোনা করতেছি অস্ট সিএসসি তে। কথা কি শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো। বলো। তোমার পজিশন বলো। হ্যাঁ, আমার পজিশন ছিল হচ্ছে 335। আর এখন পরে পড়তেছি আসানুল্লাহতে। আর আপনারা যারা ভর্তি হচ্ছেন নতুন করে, আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ। যদি শেষ পর্যন্ত নিজেদেরকে সেম গতিতে চালিয়ে নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আপনারাও অস্ট্রিয়ান হতে পারবেন। আর ভাইয়ার কাছ থেকে আমি আসলে অনেক উপকৃত হয়েছি, সিরিয়াসলি বলছি। আহ যা যা পড়াইছেন ভাইয়া, সিরিয়াসলি যা যা বলবেন সেম ওই জিনিসগুলি যদি আমরা ফলো করে চলতে পারি, বাকি যে 3টা মাস আছে 4টা মাস আছে, সিরিয়াসলি যদি পড়তে পারি, কোনো ধরনের ফাঁকিবাজি না করে ইনশাল্লাহ, আর পরীক্ষাগুলি যদি একটু সিরিয়াসলি দেই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা সবাই ভালো করতে পারবো অবশ্যই ইনশাল্লাহ। আমরা আসান চান্স পেতে পারবো। আর সাবজেক্ট গুলি একটু, আমি ইনশাল্লাহ কেমিস্ট্রি পড়বো আপনাদেরকে। আর ইংলিশের যে বিষয়টা, এটা হচ্ছে যে তেমন আসলে প্রয়োজন হয় না। আমিও তেমন একটা ভালো প্রিপারেশন নিয়ে যাইনি ইংলিশে, কোন প্রিপারেশন নেই বলতে গেলে। ইংলিশে হালকা পাতলা পড়ে গেছিলাম। আর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন যে বিষয়টা, এটা অনেকে মনে করতে পারেন খুবই হার্ড প্রশ্ন আসে, আসলে এতটাও হার্ড প্রশ্ন আসে না। মানে দু একটা একটু কঠিন আসতে পারে, ওইগুলি স্কিপ করে যাবেন। অথবা আর বেশিরভাগ প্রশ্নই দেখবেন যে সরাসরি ক্যালকুলেটর থেকে বসিয়ে মান বের করা যায়। এগুলি নিয়ে খুব টেনশন করার কিছু নাই। কেমিস্ট্রির মেইন বই যে প্রশ্নগুলি আছে ওইগুলি একটু দেখে গেলে, বেসিক যদি ভালো থাকে, আমরা একটু মুখস্থ টুখস্থ করে যাব কিছুটা, তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যাব অনেকগুলি। আর এই আর কি। আর আপনাদের সাথে তো আছে ইনশাল্লাহ। হ্যাঁ রবিউল ভাইয়া, তোমাদের হয়তো ফিজিক্স অথবা ম্যাথ দিয়ে স্টার্ট করবে। হুম। হ্যাঁ, তোমাদের রবিউল ভাই হয়তো আচ্ছা। ম্যাথ তো ফিজিক্সে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সঙ্গে আরেকটা ভাই আছে, শাফিন ভাইয়া। এই আমার আর কি 2বারের স্টুডেন্ট বলতে পারেন। শাফিন ভাই আর্কিটেকচারে আছে। একটু শাফিন ভাইয়ের একটু গল্প শুনি। শাফিন ভাইয়া 1-2 মিনিটে একটু গল্পটা শেষ করেন না, আপনার লাইফে মানে কেমনে স্টার্ট করলেন, কি করলেন না করলেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি এমডি সাফিন উদ্দিন, বর্তমানে অস্টে আছি, অস্টে আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো পড়াশোনা অনেকেই হয়তোবা অ্যাডমিশন লাইফে হয়তোবা পাবলিকে পাওনি। তো যাই হোক, এখন নতুন ভাবে নতুন কিছু ভাবে স্টার্ট করতে হবে। পড়ালেখার কোনো রকম চেঞ্জেস নাই। তুমি যেগুলো পড়েছো পাবলিকের জন্য সেগুলো অস্টে আসে। শুধু কি কিছু জিনিসগুলো অস্টে বেশি ফোকাস দেয়, সেগুলো জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবে অস্টে কোশ্চেন গুলো খুব ইজি লাগবে। এবং দেখবে অস্টে একটা ট্রিক ফলো করে, তুমি ওগুলো যখন আমাদের পরীক্ষাগুলো দিবা, আমাদের ক্লাসগুলো করবা, আমরা তখন ওগুলো ভালো করে বুঝাই দেবো। এবং ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা। কোনো ক্লাস মিস দিয়েও ট্রাই করবা না, এবং কোনো এক্সাম মিস দিয়েও ট্রাই করবা না। এক্সামে যতই বাজে প্রিপারেশন থাকুক আর না থাকুক, এক্সাম দেওয়ার ট্রাই করবা। কারণ এক্সাম গুলো অনেক ইফেক্টিভ হয়। কারণ এক্সাম গুলো মোটামুটি স্ট্যান্ডার্ড করা হয় একদম। আরেকটা বিষয়, ক্লাসগুলো যতটাই হোক ট্রাই করবা ক্লাসগুলো অ্যাটেন্ড করা। কারণ ক্লাসগুলোতে অনেক কিছু বলে দেওয়া হবে, অস্তে এগুলো কোশ্চিন, এখান থেকে কোশ্চিন আসতে পারে। অনেক কিছু হয়তো রেকর্ডে মিস হয়ে যায় অনেক সময়। অনেক কিছু আমরা বলি, মানে কোশ্চিন ধরি অনেককেই, তখন দেখা যায় যে কেমন কোশ্চিন আসতে পারে, তখন ওখান থেকে আমরা আইডিয়া বলি। তো এগুলো জিনিসগুলো হচ্ছে ক্লাসে থাকলে সরাসরি খুবই সুবিধা হয়। প্লাস ক্লাসে সবাই থাকলে একটা মানে হচ্ছে ক্লাস নেওয়ার প্রতি আনন্দ আমাদেরও হবে। তো আমি হয়তোবা ম্যাথ নিব তোমাদের সাথে, এবং তোমাদের সাথে অস্ট্রের এই জার্নিতে আমি থাকবো।
দেখা যাক তোমরা কেমন কি করো, এবং ইনশাল্লাহ যদি ভালোভাবে আমাদের ক্লাসগুলো করো, নিজেকে একটু ইফোর্ট দাও, এবং যদি কোশ্চেন গুলো সলভ করা তোমার মানে চাহিদা বেশি থাকে, বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে, দেখবো অটোমেটিক তোমার অস্ট্রে কোশ্চেন গুলো একদম পানি লাগবে। আর এটাই, ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন অস্ট্রে যদি চান্স পাও, ইনশাল্লাহ অস্ট্রেই দেখা হবে তোমাদের সাথে। এখন আপাতত ভার্চুয়াল ভাবে দেখা হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ শাফিন।